আসসালামু আলাইকুম সবাইকে। মানিকগঞ্জের ঘিওরে একটা লোক, গতকালকের নিউজ এটা, আজকে আসছে। তো সে এক কম্পিউটারের দোকানে ধরে এক লোকের আপনার দাড়ি ধরে এভাবে, জাস্ট আমি দেখলাম দাড়ি ধরার যে কৌশলটা তার মানে সাধারণ ছিল না। হয়তো সে রাগের মাথায় ধরলে সে এইভাবে ধরে একটা টান দিতে পারতো, কিন্তু সে এইভাবে মুট করে দাড়িগুলো ধরে এইভাবে ধরে কচলায়ে মনে করেন যে সেই লোকটাকে একটা থাপ্পড় মারলো লাস্টে। তো ঘটনাটার পিছনে কারণ হচ্ছে যে সে হচ্ছে বাজারের পাশেই, সে এলাকার মাস্তান বলতে পারেন আর কি। হ্যাঁ, কোন দল করে জানি না, কারণ নাহলে এত মাস্তানির সাহস কোত্থেকে পায় আমি জানি না, যে এই সরকারের আমলও। তো যে সে আসে 200 টাকার কাজ করায় 20-25 টাকা দিয়ে 30 টাকা দিয়ে চলে যায়, এবং এসে তার কাজ খুব আর্জেন্ট, লোক থাকলেও তাকে করায় নিয়ে যেতে হবে, ঠিক আছে। টাকলু, মাথায় তার চুল নাই। তো এই ফুটেজটা যখন ভাইরাল হয়ে যায় তখন মনে করেন যে আপনার এটা টিভি মিডিয়াতে চলে আসছে। তখন মনে করেন যে খুব জোরে সরে পরে যার দাড়ি ধরে এভাবে টান দিস, আমি জাস্ট দাড়ি ধরার কৌশলটা বললাম। মানে সে এখান থেকে এইভাবে দাড়িটা ধরে আবার এদিক থেকে এনে মুচড়াই ধরে এভাবে মুচড়ায়, তারপর লাস্টে একটা চড় মারছে। ভাই আমি দুইবার কথাটা বলছি, আমার নিজের কাছে নিজেরই খুব অপমান লাগছে। কেন জানেন? কারণ মুসলিম হচ্ছে আমরা যারা মুসলিম আছি, আমরা এই যে দাড়ি বলেন, নামাজ কালাম বলেন, আমাদের নবীজি বলেন, আমরা এই জিনিসগুলোর প্রতি আমাদের দুর্বলতা আছে। আমরা এই জিনিসগুলোকে ভালোবাসি, হ্যাঁ। আমরা কিছু জিনিস মানি, আমরা টাকলুর নিচে প্যান্ট পরি, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে নিয়ে যখন কেউ কিছু করে বা বলে, আমি সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখছি, কমেন্টস দেখছি, এবং সাধারণ মানুষ ওইখানে মানে বলতেছে যে এটা এটা কোন ধরনের কাজ হলো, এটা কোন ধরনের কাজ হলো। মারলে তো সে অন্যভাবে মারতে পারতো, বুঝছেন। আমার মনে হচ্ছে দেখে মনে হলো যেন তার দাড়িটার উপরে ক্ষোভ, বুঝছেন, দাড়িটার উপরে ক্ষোভ। অথচ এখন তো হিন্দু মুসলিম যারা আছেন সবাই মানে খুব স্টাইল করে দাঁড়িয়ে রাখতেছেন। সরি ফর দ্যাট, আমি এখানে হিন্দুর কথা বলছি, কিন্তু আমাদের হিন্দু লোক ভাই বোনেরা তো এই কাজটা করে নাই, ঠিক আছে। এটা তো করছে হচ্ছে আমাদের মুসলিমই করছে। হিন্দু লোক করলে এই জিনিসটা জানতে পারতাম। আচ্ছা, আরেকটা নিউজ পাশাপাশি বলি, সেটা হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। বিবিসি নিউজ করতেছে রংপুরের লালমনিরহাটের দিকে। তো এটা এই ঘটনাটা হয়েছে কি জানেন, আসলে তিলকে তাল বানানো হয়েছে। ওইটা ওইরকম আহামরি কোনো ঘটনা না। সংখ্যালঘু যেভাবে বলতেছেন, আমি আসলে কি ওই যে বলছিলাম যে একটা দালাল মিডিয়া আছে ইন্ডিয়ার, হ্যাঁ, রিপাবলিক বাংলা না, ওই একটা গেঞ্জি পরে সে আসে। তার নাম হচ্ছে সম্ভবত কি জানি, সরি আমার নামটা মনে নাই। তো মানে মানুষ কমেন্টস করে তারে বলে যে ভাই গেঞ্জিটা পরিবর্তন করেন, ঠিক আছে। তো তার নিউজগুলো আমি শুনি কেন, তো সে স্পেসিফিকলি কিছু জিনিস নিয়ে নিউজ করবে। সেনাবাহিনীকে নিউজ করবে, আমাদের সেনাবাহিনীতে যদি কিছু হয় তাহলে সেটা নিয়ে নিউজ করবে, সংখ্যালঘুর কিছু হলে সেটা নিয়ে নিউজ করবে। আর হচ্ছে বিশ্বের কোনো কিছু বাংলাদেশকে নিয়ে যদি মনে করেন কটূক্তি করার থাকে, যেমন ইউনুস সাহেব কিছু থেকে লন্ডন গেছে, এগুলো নিয়ে সে নিউজ করবে। তো আসলে কি জানেন, আমি যেহেতু একটু এখানে কথা বলি, তো আমার সব দিকে নেগেটিভ পজিটিভ দুইটাই আমাকে একটু জানতে হয়। দ্যাটস ওয়াই আমি তার নিউজগুলো শুনি আর কি। তো এগুলো হচ্ছে আসলে কি জানেন, দালাল। ভালো থাকবেন।